তাহলে চলুন কি কি উপকরণ লাগছে এই বানানা প্যানকেক তৈরি করতে দেখে নিন। আমি এখানে পানি নিয়েছি 1.25 কাপ পরিমাণ, এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সাথে দেব কাজী ফার্মস কিচেনের ফ্রেশ এগ 2টো। খুব ভালো করে বিট করতে হবে। এবার দেব চিনি, তারপর ময়দা। চিনিটা নিজের কাছে, যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা বেশি দেবেন, যারা কম তারা একটু কম দেবেন। আমি এখানে 3 টেবিল চামচ দিব। আর যেহেতু আমি কলার পাল্প এখানে ব্যবহার করছি, কলাটা আমি ম্যাশড করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর দিচ্ছি ময়দা। ময়দাটা একবারে দেব না, একটু একটু করে দেব। মিক্স করে নিলাম ভালো করে। আসলে এতে আর এসেন্স ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ কলার একটা স্ট্রং ফ্লেভার আছে, আর কলা কিন্তু শরীরের জন্য অত্যন্ত ভালো। সারাদিন রোজা রাখার পর একটা সুইট আইটেম যদি থাকে, আমাদের গ্লুকোজ লেভেলটা নিউট্রাল করতে সাহায্য করে। সেই জন্য আমরা একটা মিষ্টি জাতীয় খাবার রাখতে পারি আমাদের মেনুতে। এবার চুলা। প্যানকেকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো বাটার। আমি এখানে হাফ বাটার এর মধ্যে দিয়ে দিব, আর হাফ বাটার দেব এর মধ্যে। প্যানকেকের মিশ্রণটা খুব ভালো করে মিক্স করতে হবে। আমি অল্প একটু তেল দেব সাথে মিক্স করে। এরপর বাটার এবং তেলটা যেন পুরো প্যানে খুব ভালো করে লাগে, সেটা খেয়াল রাখতে হবে। এরকম বড় ফ্রাই প্যান হলে আমরা একসাথে 4টে পর্যন্ত দিতে পারি। হয়ে এসেছে, আমি উল্টে দিলাম। এইরকমই প্যানকেকের কালার হয়। ডিমের কারণে একটু ফুলে গেছে। চাইলে আপনারা বেকিং পাউডারও অ্যাড করতে পারেন, তবে ডিমের পরিমাণ বেশি হলে বেকিং পাউডার না দিলেও চলে। প্রায় হয়ে এসেছে। আমি এখন একটা কাটার দিয়ে সুন্দরভাবে শেপ করে নিচ্ছি। এখন এগুলো আমি একটু সাজিয়ে দেব। একটা কলা স্লাইস করে নেব, আমার 4 পিস হলেই কাজ হয়ে যাবে। প্রত্যেকটা প্যানকেকের উপর 1 স্লাইস করে কলা বসিয়ে দিলাম। এরপর চকলেট সিরাপ, মাঝখানে একটু স্ট্রবেরি সিরাপ। তৈরি হয়ে গেল আমার বানানা প্যানকেক ইফতারির জন্য। আসলে ইফতারিতে ঝালের পাশাপাশি একটা মিষ্টি আমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ সুইট আমাদের গ্লুকোজ লেভেলকে খুব দ্রুত নিউট্রাল করে দেয়। তো সেই জন্যই আমি বলবো যে একটা মিষ্টি রেসিপি, একটা মিষ্টি মেনু যেন আপনাদের ইফতারিতে থাকে। কাজী ফার্মস কিচেনের ফ্রেশ এগ দিয়ে আপনি চাইলে এইভাবেই বানানা প্যানকেক তৈরি করে পরিবেশন করতে পারেন আপনার পরিবারের সবার জন্য। দেখা হবে আবারও, ভালো থাকবেন।